হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসেন্স এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব কাইজো নাম্বার 8 সিজন 1 এপিসোড 3। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এপিসোড ঠিক সেখান থেকে শুরু হয় যেখানে থেকে আগের এপিসোড শেষ হয়েছিল। শিনোমিয়া তার শুটের মাধ্যমে কাপকার গাড়িটি উঁচু করে ফেলে দেয়। এরপর শিনোমিয়া কাপকাদের কাছে শুনে তোমাদের গায়ে কাইজুর গন্ধ কাচ্ছে কেন? তখনই রেনো বলে যে আমরা কাইজু ডিসপোজ করি, এই জন্য হয়তোবা। এদিকে কাপকা তার কাইজু পাওয়ারের মাধ্যমে সেই গাড়িটিকে উঁচু করে আবার ঠিক করে দেয় এবং তখনই শিনোমিয়া অবাক হয়ে যায়। শিনোমিয়া বলে যে এই এক্সামটা শুধুমাত্র ফর্মালিটি ছিল, বাট এখন আমি একটু ইন্টারেস্টেড তোমার পাওয়ার দেখার জন্য, সো লেটস সি ইন দ্য এক্সাম। এদিকে ফিটনেস এক্সাম শুরু হয়ে যায় এবং সেখানে কাপকা খুবই খারাপ পারফরমেন্স করে। তার খারাপ পারফরমেন্সের কারণে তার র্যাঙ্কিংও অনেক খারাপ আসে এবং তখনই শিনোমিয়া তার কাছে আসে এবং তাকে টিস করা শুরু করে। কাপকা শিনোমিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে ওকে আমার নাম ভুলে যাও, আমি যা বলেছি সবকিছু ভুলে যায়। এবং রেনো বলে ওকে ঠিক আছে, আপনি খুব ভালো করেছেন আপনার কাইজু পাওয়ারকে ইউজ না করে। এবং কাপকা তখন বলে আমার কাইজু পাওয়ার ইউজ করারই প্রয়োজন ছিল। অন্যদিকে ভাইস ক্যাপ্টেন হোশিনা ক্যাপ্টেন মিনার কাছে যায় এবং ক্যান্ডিডেটদের সম্পর্কে আলোচনা করতে থাকে। রেনো সেখানে থাকা ক্যান্ডিডেটদের সম্পর্কে কাফকাকে বলতে থাকে এবং বলে এই ক্যান্ডিডেটদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কিকুরো শিনোমিয়া, যা অনেক ট্যালেন্টেড। তখন কাফকা শিনোমিয়াকে ধরতে যায়, তখনই তার সিকিউরিটি অর্থাৎ শিনোমিয়ার সিকিউরিটি কাফকাকে মারতে থাকে এবং কাফকা আবারও শিনোমিয়াকে চ্যালেঞ্জ দেয় যে তোমাকে আমি ফুল বানিয়ে ছাড়বো। এবং রেনো কাফকাকে বলে যে ওকে স্যার, আপনি চিন্তা করেন না, এর পরের যে মিশনটা ওটা হলো কাইজু ডিসপোজাল এবং এই জন্য আমি আপনাদের ইউনিটে যোগ দিয়েছিলাম। এরপর সকল ক্যান্ডিডেটদের সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে নেক্সট এক্সাম হবে এবং ভাইস ক্যাপ্টেন হোসেনা বলে তোমরা এর ভিতরে যাবে এবং কাইজুদেরকে মেরে ফেলবে। এটা শুনে কাফকা এবং রেনো দুজনে অবাক হয়ে যায়, কারণ ওরা ভেবেছিল যে এটা হয়তোবা কাইজু ডিসপোজাল হতে পারে। এরপর ভাইস ক্যাপ্টেন হোসেনা তাদের সকলকে নিয়ে যায় এক জায়গায় এবং তাদেরকে স্যুট দেয়, যেটা পরেই তারা কাইজুদের সাথে লড়াই করবে। স্যুট পর পর রেনোর পাওয়ার রেটিং আসে 8% এবং শিনোমিয়ার পাওয়ার রেটিং আসে 46%, বাট অন্যদিকে কাফকার পাওয়ার রেটিং আসে মাত্র 0%। এটা দেখে হোসিনা হাসতে হাসতে পাগল হয়ে যায় এবং তারপর তাদের সকলকে মিশনের জন্য রেডি করা হয়। মিশন শুরুর সাথে সাথেই শিনোমিয়া কাজদের মারতে শুরু করে এবং সকলে অবাক হতে থাকে। অন্যদিকে কাফকা খুবই খারাপ পারফরমেন্স দিচ্ছিল, এখানেও সে গানই উঠাতে পারছিল না। এরপর সে ভাবে যে হয়তোবা এটাই আমার লাস্ট চান্স এবং আমি এটা কিছু একটা করেই ছাড়বো। এরপর কাফকা এবং রেনো ভাবে আমরা টিম ওয়ার্ক করব এবং সকলকে সাহায্য করব এবং কাফকা এরপরে যায় এবং দুজনকে সাহায্য করে একটা কাইজুকে মারতে। যখনই কাইজুটাকে মেরে ফেলে তারপরে কাফকারা অন্যদিকে যেতে থাকে, তখনই একটা কাইজু কাফকার উপর অ্যাটাক করে দেয় এবং কাফকাকে ভালোভাবে ইনজার্ড করে দেয়। যখনই ওই কাইজুটা কাফকাকে মারতে যাবে তখনই সেখানে শিনোমিয়া চলে আসে এবং কাফকাকে বাঁচিয়ে নেয় এবং কাইজুকে ডিফিট করে দেয়। এদিকে ভাইস ক্যাপ্টেন হোসিনা কাফকাকে বলে যে তুমি যদি চাও তাহলে তোমাকে আমরা শিল্ডটা অ্যাক্টিভেট করে দেব এবং তারপর তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তাহলে তোমার ডিসিশন কি? সেখানে কাফকা বলে যে না, আমি হার মানবো না এবং সে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে যখনই এই চেষ্টাটা করে তখনই তার রেটিং বেড়ে 0.01% হয়ে যায়। এপিসোড এরপরে শেষ হয়ে যায় এবং নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য নেক্সট এক্সপ্লেন দেখতে হবে। টেক কেয়ার, গুড বাই অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও।